অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট। শান মন্ডল মহাশয় টিফিন লাইন জিরো চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি তোমাদের শান্তনু স্যার। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 7-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 19.1 অনুশীলনের এই অঙ্কগুলি। তো স্টুডেন্ট, তোমাদের উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলি করতে হলে এই অঙ্কগুলি তোমাদের অবশ্যই জানা দরকার। হয়তো তোমাদের মনে হচ্ছে এটা খুবই সহজ অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলি পারফেক্ট বুঝতে পারলেই পরবর্তী ক্ষেত্রে যে 19.2 অনুশীলনীতে যে উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তুমি পুরোটাই ভালো করে বুঝতে পারবে। ওকে, আর 19.2 অনুশীলনের অঙ্কগুলি তোমাদের প্রশ্নে আসে, আর এই প্রশ্নগুলি তোমাদের শর্ট প্রশ্নে আসে। ওকে, তো এই প্রশ্নগুলি শর্ট প্রশ্নের জন্য যেমন তোমাদের জানা উচিত, সেই রকম 19.2 অনুশীলনের অঙ্কগুলি করার জন্য, পারফেক্ট বোঝার জন্য এই অঙ্কগুলিকে তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, তো দেখো, প্রথমে তোমাকে 1 নম্বর বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। সহজ সহজ কয়েকটা রাশি দিয়েছে, এই রাশিগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করে তোমাকে দেখাতে হবে। প্রথমে বলছে দেখো 7xy। দেখো অঙ্কটা এখানে দেখতে পাচ্ছ, সময়কে বাঁচানোর জন্য আগে থেকে টুকে রাখা। তো একেরটা বলছে দেখো 7xy। তো এই অঙ্কটা তুমি কি করবে, দেখো সমান দেবে। 7কে কি কোনো সংখ্যা ভাঙা যায়? ধরো 6 থাকলে 2 গুণিত 3 করা যায়, 4 থাকলে 2 2 4 করা যায়, কিন্তু 7কে তো আর কিছু দিয়ে ভাগ যাবে না। ওই জন্য এটা তুমি লিখবে 7 গুণিত x গুণিত। ওকে, তাহলে স্টুডেন্ট বুঝতে পারছো এই অঙ্কগুলি তোমাদের কাছে কত সোজা। নেক্সট দুইটা কি বলছে দেখো 9x²y। দেখো এখানে দেখতে পাচ্ছ 9x²y। তো এটা কি করবে দেখো, 9কে ভাঙা যায় কি 3 গুণিত 3। তো এখানে লিখবে 3 গুণিত 3, তাহলে 9 হলো। আবার দেখো x² মানে দুটো x গুণিত x আবার গুণিত x, তাহলে দুটো হলো, আর একটা y গুণিত y। ক্লিয়ার? এইভাবে তোমাকে ভেঙে ভেঙে দেখাতে হবে। নেক্সট 3টা বলছে দেখো 16ab²c। এটাও দেখো এখানে দেখতে পাচ্ছ 16ab²c। তো এটাও কি ভাঙবে দেখো, 16কে ভাঙলে দেখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, অর্থাৎ 4টে 2 গুণিত এ আছে একটা, বি দেখো দুটো আছে, তাহলে গুণিত বি আবার গুণিত বি। ওকে, সি আছে একটা, গুণিত একটা সি। ক্লিয়ার? চারটা কি বলছে দেখো -25 LMN। এটা যেন এক ধরো না, এটা এল। ওকে, 25 LMN। দেখো তো কি লিখবে, সমান দাও মাইনাস, তাহলে তুমি একটা মাইনাস দাও, -5 গুণিত একটা 5, কারণ একটা +5 হবে, একটা -5 হবে। কারণ প্লাস মাইনাসে -5 5 25। ওকে, যেন দুটোতেই তুমি মাইনাস লিখে দিও না। দুটোতেই যদি তুমি মাইনাস করে দাও তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সেটা কিন্তু করলে হবে না। ওকে, তাহলে 25টা ভাঙা হলো। এবারে এল কটা, একটা, তাহলে এল গুণিত একটা এম গুণিত একটা এন। ক্লিয়ার? তাহলে এটাও তোমার কাছে খুবই সোজা। নেক্সট এবার স্টুডেন্ট দেখো 5 নম্বরটা কি বলেছে, 12x ব্র্যাকেট 2 + x। দেখো এই অঙ্ক 5 6 7 8 আমি একসঙ্গে করে দিচ্ছি দেখো, কারণ এই অঙ্কগুলো খুবই সোজা। 6টা বলছে দেখো -5 px p² + 8। 7টা বলেছে 21x y² ব্র্যাকেট 3x - 2। আর 8টা বলেছে দেখো 121 mn ব্র্যাকেট m² - n। দেখো অঙ্কগুলো দেখো শোন, এখানে দেখতে পাচ্ছ 5 6 7 8 চারটেই আমি তুলে দিয়েছি। তো দেখো কীভাবে সহজভাবে করবে। এখানে দেখো 12x, 12কে তুমি ভাঙবে, এই ব্র্যাকেটের গুলো তোমাকে ভাঙতে হবে না, এটাই তোমার খুবই মজাদার ব্যাপার। তো দেখো 12কে ভাঙো 2 গুণিত, তাহলে কি দাঁড়াচ্ছে 2 দিয়ে দাঁড়ালে 6, আবার দেখো 2 গুণিত 3, দেখো 2 দিয়ে 4 3 12। ওকে, আবার গুণিত এই এক্সটা বসিয়ে দেবে, আর এটা যেমন ব্র্যাকেটে আছে তাহলে গুণিত এটা ব্র্যাকেটে বসিয়ে দাও 2 + x। ক্লিয়ার? তাহলে এটা খুব সহজভাবে ভেঙে গেল। এবারে দেখো এখানে এটা কি করবে, এটাও দেখো সমান দিচ্ছি, -5 আছে, তাহলে লেখো -5, কারণ 5কে তো কিছুতে ভাঙা যাবে না, গুণিত পি গুণিত কিউ। ওকে, এবারে গুণিত এই ব্র্যাকেটটা p² + 8, তাহলে এই ব্র্যাকেটটা তোমাকে ভাঙতে হবে না। ওকে, খুবই সোজা। এরপর দেখো 7এরটাও ঠিক সমান দিয়ে করো। 7 আছে মানে দেখো 3 গুণিত 21 আছে, মানে 3 গুণিত 7, দেখো 7 3 21 গুণিত একটা এক্স, আর ওয়াই দেখো দুটো আছে, অর্থাৎ ওয়াই গুণিত ওয়াই। ওকে, গুণিত এই ব্র্যাকেটটা ব্র্যাকেট 3x - 2। ব্যাস, এই অঙ্কটা বোঝা গেল। এবারে দেখো 8এরটা কী হবে দেখো, সমান দাও 121। 121 আছে মানে কত, 11 গুণিত 11। দেখো 11 11 121। ওকে, গুণিত একটা এম গুণিত একটা এন গুণিত এই যে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে কি m² - n। ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলি দেখো তোমাকে যে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলি তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তাহলে খুবই সোজা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বরগুলি দেখো, তো 2 নম্বর কি বলছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। এখানে দেখো দুটো করে রাশি দিয়েছে, এতক্ষণে তোমাদের একটা করে রাশি দিত, এই দুটো করে রাশি তোমাকে আলাদা আলাদা করে ভাঙতে হবে। ভাঙার পরে কোনগুলো মিল আছে সেই মিলগুলোকেই বলা হয় সাধারণ উৎপাদক। তাহলে কি কি মিল পাবো সেটা বার করতে হবে। ওকে, তো দেখো প্রথমের অঙ্কটা
জাস্ট এখানে দেখতে পাচ্ছ প্রথমে রাশি একটা দিয়েছে আর দ্বিতীয়টা দিয়েছে। তো কী করবে দেখো, প্রথমে এরকম 22xy লিখবে, সমান দাও, ঠিক সমান দিয়ে এদের মতো আবার ভেঙে দাও। তাহলে 22 মানে কি দেখো 2 গুণিত 11, তাহলে 11 দিয়ে 22 হয়ে গেল, গুণিত একটা এক্স আবার গুণিত একটা ওয়াই। তাহলে আমি এই 22xyকে ভেঙে নিলাম। এবার এই 33xzকে ভাঙো। 33 মানে দেখো 3 গুণিত 11, বোঝা গেল, গুণিত এক্স আবার দেখো গুণিত জেড, বোঝা গেল। তাহলে আমি এই তত্ত্বটা ভেঙে দিলাম। এখানে আমাকে সাধারণ উৎপাদক খুঁজতে বলেছে। তো লেখো অতএব সাধারণ উৎপাদক সমান, তোমাকে এখানে কী বার করতে হবে দেখো, সাধারণ উৎপাদকটা কি দেখাচ্ছে, কোনটা মিলছে। দেখো এখানে তোমার 11 মিলছে, তাহলে 11 বসাতে পারো, একটা কমা দাও। আবার মিলছে দেখো এখানে একটা এক্স, এখানেও একটা এক্স, তাহলে এইগুলো দেখো তোমার ঠিক মিলে যাচ্ছে। আমি গোল করে বসিয়ে দিচ্ছি, তুমি বুঝে নাও। ওকে, তাহলে এক্সটা মিলছে, এক্স বসিয়ে দাও। আর টোটাল এইটাকে গুণ করলে কী হচ্ছে 11x। ওকে, দুইটা দেখো বলেছে 14ab হোল স্কয়ার, 21ab। দেখো এখানে দেখতে পাচ্ছ দুইয়ের অঙ্কটা টোকা আছে। তো কী লিখবে, প্রথমে লেখো দেখো 14ab হোল স্কয়ার, এটাকে আমি ভাঙবো। কী ভাঙবো দেখো, 14কে ভাঙলে কী হচ্ছে 2 গুণিত 7, দেখো 2 7 14, আবার দেখো গুণিত একটা এ, গুণিত দেখো বি দুটো, অর্থাৎ বি গুণিত বি, বোঝা গেল। এবারে কী দিয়েছে 21ab। 21abটাকে তুমি যদি ভাঙো দেখো পাবে 3 গুণিত 7, তাহলে দেখো 3 7 21, গুণিত একটা এ গুণিত একটা বি। এবারে কোনটা কোনটা মিলছে দেখো, তাহলে সেটাই তোমার সাধারণ উৎপাদক। তো লেখো অতএব সাধারণ উৎপাদক সমান, দেখো কোনটা মিলছে, তোমার এখানে 7 মিলছে, তাহলে 7 কমা দাও। তারপর দেখো এ মিলছে, এ কমা দাও। আবার দেখো বি একটা, এখানে দুটো, তাহলে একটা মিলছে, তাহলে বি একটা কমা দাও। তাহলে টোটাল এটা আবার গুণ করলে কী হচ্ছে দেখো 7ab, তাহলে এটাও মিলছে। তাহলে বোঝা গেল তাহলে কীভাবে সাধারণ উৎপাদক বার করতে হয়। ওকে, তাহলে এবার তিনেরটা দেখো। এরপর স্টুডেন্ট দেখো তিনেরটা কী বলছে, -16mnl, আবার বলছে দেখো -39nl হোল স্কয়ার। চারেরটাও দেখে নাও, চারটা বলছে 12a হোল স্কয়ার বি, 18ab হোল স্কয়ার, 24abc। চারেরটা দেখো 3টে রাশি দিয়েছে। তো এই দুটো দেখো কীভাবে বার করছি, তিনের অঙ্কটা দেখতে পাচ্ছ। তো কী লিখবে দেখো, প্রথমে -16mnl, এটা সমান দিয়ে ভেঙে দাও। 16 দেখো একটা আগে মাইনাস রাখো, 2 গুণিত বাকি সব প্লাস রাখবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, অর্থাৎ দেখো 4টে 2 হয় 16। ওকে, গুণিত এম, এখানে দেখো গুণিত এন গুণিত এল। ওকে, এরপরে দেখো তারপরে কী দিয়েছে -39nl হোল স্কয়ার। তাহলে এইটা কী করবে দেখো, মাইনাস একটা মাইনাস রাখো, 3 গুণিত 13, কারণ 13 3 39। ওকে, গুণিত এন দেখো একটা, আর এল দেখো দুটো, অর্থাৎ এল গুণিত এল। ওকে, তুলে দিলে। এবারে আর কিছু ভাঙার নেই। তাহলে এবারে সাধারণ উৎপাদক কী আসছে লেখো, অতএব সাধারণ উৎপাদকটা দেখো, আগে দেখো কোনো সংখ্যা, এখানে সব 2, এখানে 2 নেই, তাহলে কোনো সংখ্যা মিলছে না। এছাড়াও মিলছে দেখো এখানে এম আছে, এখানে এম নেই, মিলছে না। এন আছে একটা, এখানেও একটা আছে, তাহলে এন একটা মিলছে। আর একটা দেখো এল এখানে একটা, এখানে দুটো, তাহলে একটা এলও মিলছে। তাহলে টোটাল এটা হিসাব করলে কী হচ্ছে এন। ওকে, তাহলে এই তিনটে তোমার সাধারণ উৎপাদক হয়ে গেল। এবার দেখো চারেরটা এখানে দেখতে পাচ্ছ, চারেরটাও কী করবে দেখো, প্রথমে 12a হোল স্কয়ার বি লিখছো, লিখে এটাকে ভেঙে দাও। দেখো 2 গুণিত 2 গুণিত 3, দেখো 2 2 4 3 12। ওকে, গুণিত এ দেখো দুটো আছে, মানে এ গুণিত এ, বি দেখো একটা আছে, গুণিত একটা বি। তাহলে এটা ভাঙা হয়ে গেল। তারপরে দেখো 18ab হোল স্কয়ার, এটাও তাহলে কি ভাঙবে দেখো 2 গুণিত 3 গুণিত 3, তাহলে দেখো 2 3 6, 6 3 18 মিলছে, গুণিত একটা এ, গুণিত দেখো বি দুটো, অর্থাৎ বি গুণিত বি। ক্লিয়ার। এবার দেখো 3 নম্বরটা কী বলেছে, 24abc। 24কে ভাঙো, 24কে কী হচ্ছে দেখো 2 গুণিত 2 দিয়ে গেলে হচ্ছে 12, আবার 2 দিয়ে গেলে পাবে 6, আবার 2 দিয়ে গেলে পাবে 3, তাহলে গুণিত 3। হিসাব করে রাখো 2 2 4, 4 2 8, আর 3 24 মিললো। এরপরে দেখো এখানে দাও গুণিত একটা এ, গুণিত একটা বি, গুণিত একটা সি, হয়ে গেল। এবারে এদের তোমাকে সাধারণ উৎপাদক বার করতে হবে। তো লেখো অতএব সাধারণ উৎপাদকটার সমান, দেখো কি আসছে, এখানে দেখো দুটো 2, এখানে একটা 2, এখানে 3টে 2, তাহলে একটা 2 তোমার কমন আসছে। ওকে, তারপর দেখো 3 এখানে আছে, এখানেও একটা আছে, তাহলে একটা 3 কমন আসছে। ক্লিয়ার। এ দেখো এখানে দুটো এ, এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে একটা এ কমন আসছে। বি দেখো এখানে একটা, এখানে দুটো, এখানে একটা বি কমন আসছে। ওকে, আর কি কমন আসছে, সি এখানে আছে, এখানে নেই, তাহলে আর কিছু মিলছে না। তাহলে টোটাল দেখো এইটা গুণ করলে, আবার দেখো এটা কমা দিয়ে দিই, গুণ করলে টোটাল কী হচ্ছে দেখো 2 3 6, 6ab। এরপর স্টুডেন্ট দেখো এখানে তুমি এই জিনিসটা ভাঙতে পারো, 2a
তারপর ধরো 3a 3b 2b আর টোটাল হিসাব করলে দেখো 6ab, এই তত্ত্বগুলো তুমি তুলে দিতে পারো। এছাড়াও দেখো তুমি পাবো 2ab, ওকে 3ab, এইভাবে এইগুলোকে যদি তুমি ভেঙে ভেঙে দেখিয়ে দিতে পারো তাহলেও তোমার এই উত্তরটা পারফেক্ট হবে। ওকে নেক্সট, এরপর স্টুডেন্ট দেখো 5-এর 6-এর এবং 7-এর এই তিনটে একসঙ্গে করিয়ে দেবো। তো কী বলছে দেখো 2xy 4yz আর 6xz, এটা 5-এরটা। 6-এরটা বলছে দেখো 18x হোল স্কোয়ার 27x3 আর -45x, আর 7-এরটা বলছে 5mn 6n হোল স্কোয়ার l হোল স্কোয়ার আর 7l3m হোল স্কোয়ার। দেখো অঙ্কটাই দেখো স্টুডেন্ট, এখানে 5-এটা দেখতে পাচ্ছ, তো 5-এরটাও ঠিক এরকম লেখো কি 2xy, তাহলে সমান দাও 2 গুণিত x গুণিত y, আর হবে না। তারপর দেখো 4টা কি আছে 4yz, এটা কি করবে দেখো 2 গুণিত y গুণিত z, ওকে। এরপরে আছে দেখো 6xz, এটাও কি করবে দেখো 2 গুণিত 3 গুণিত দেখো 2 3 6 গুণিত একটা x আর একটা z, ওকে। তো এবারে লেখো সাধারণ উৎপাদক, অতএব সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক দেখো এখানে দেখো 2 আসছে, অর্থাৎ একটা দুই কমন আসছে, অর্থাৎ 2 3 দেখো এখানে আসছে না, তাহলে 3 বাদ। এক্স দেখো এখানে আছে এখানে নেই, বাদ। আর ওয়াই দেখো এখানে আছে এখানে নেই, বাদ। তাহলে শুধু এখানে তোমার সাধারণ উৎপাদক হবে 2, ওকে। এবার 6-টা দেখো, 6টা কি বলছে 18x হোল স্কয়ার, এটাও ভাঙো দেখো 2 গুণিত 3 গুণিত 3, তাহলে দেখো 2 3 6 3 18, ওকে। গুণিত এক্স দেখো এখানে দুটো, তাহলে এক্স গুণিত এক্স, ক্লিয়ার। এবার 27টা কী করবে দেখো 27x3, এটাও দেখো 3 গুণিত 3 দেখো 3 3 9 3 27, ওকে। আবার দেখো গুণিত x 3টে, তাহলে x গুণিত x, ক্লিয়ার। এইভাবে ভাঙতে হয়। এবার দেখো 45টা আছে, তাহলে -45x, এটা কি করবে তাহলে একটা মাইনাস রাখছো, 45 দেখো 5 গুণিত 3 গুণিত 3, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যেতে পারে, হয়ে দেখো 3 3 9 5 45, আর যদি মাইনাস করো তিনটেতেই করতে পারো, মাইনাস মাইনাসে প্লাস, 3 3 9, আবার প্লাস মাইনাসে মাইনাস, 9 5 45 হবে, ওকে। আবার দেখো গুণিত x, একটা x দিয়ে দাও, ওকে। এবার এদের সাধারণ উৎপাদক বার করো, দেখো অতএব সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদকটা কি আছে দেখো, এখানে দেখো 2 আছে এখানে নেই, বাদ। এখানে 3 আছে দুটো, এখানে 3টে এখানে দুটো, অর্থাৎ একবার একটা 3 নিতে পারো। আবার দেখো দুটো 3 মানে 3 3 9 নিতে পারো, ওকে। আবার দেখো এখানে একটা x, এখানে 3টে এখানে দুটো, তাহলে একটা x নিতে পারো। এইটা তুমি আবার হিসাব করে দিতে পারো, দেখো 3x, আবার দেখো 9-এর সঙ্গে হিসাব করে দেখবে 9x, তাহলে এই কটা তুমি এদের সাধারণ উৎপাদক নিতে পারো, ওকে। এবার 7-টা দেখো, এখানে 7-টা দেখতে পাচ্ছ, এখানেও তুমি কি করবে দেখো অতএব দিতেই পারো 5mn, টুকছো কী করবে 5 গুণিত m গুণিত n, ওকে। 6 n হোল স্কোয়ার l হোল স্কোয়ার, অর্থাৎ আগে l লিখলাম তারপর n লিখলাম চলবে, লিখলে কী হবে দেখো এটা 2 গুণিত 3 গুণিত দেখো n দুটো, ওকে। তারপরে দেখো l দুটো, ক্লিয়ার। এরপরে এটা কি আছে দেখো 7l3m হোল স্কোয়ার, অর্থাৎ দেখো 7কে তো ভাঙা যায় না, তাহলে 7 গুণিত l 3টে, l গুণিত l, ওকে। m দুটো, m গুণিত m হয়ে গেল। এবারে সাধারণ উৎপাদক কী হবে, তো লেখো অতএব সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক সমান দেখো এই সাইডে বসিয়ে দিচ্ছি, কী বলছে দেখো এখানে 5 আছে এখানে নেই, এখানেও নেই, এখানে 2 3 আছে এখানেও 2 3 নেই, কিচ্ছু মিলছে না, 7ও মিলছে না। এছাড়া কি মিলছে দেখো m আছে এখানে m নেই, মিলছে না। l এখানে আছে এখানে নেই, মিলছে না। n দেখো এখানে n আছে এখানেও n আছে এখানে নেই, তাহলে কিচ্ছু যখন মিলছে না তোমার এই সাধারণ উৎপাদক শুধু 1, ওকে। এরপর স্টুডেন্ট 3-এর অঙ্কটা কী বলছে দেখো, দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এগুলি। এখানে এইগুলো তোমাদের সাধারণ উৎপাদক দিয়েছে, দেখো এর আগের অঙ্কতে আমি সাধারণ উৎপাদকগুলি বার করেছি, এখানে তোমাকে সাধারণ উৎপাদকগুলি দিয়ে দিয়েছে, তাহলে এখানে এদের মতো তোমাকে দুটি উৎপাদক লিখতে হবে, ওকে। তো কী কী হবে দেখো 1 2 3 4 5, এই 5টি অঙ্কই আমি দেখো একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো দেখো স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ এক্স হোল স্কোয়ার দুটি সাধারণ উৎপাদক, তো এখানেই দেখো দুটি করে দেবো। তো এক্স হোল স্কোয়ার দুটি সাধারণ উৎপাদক, তো এইভাবে লিখে দাও কি 5x হোল স্কোয়ার ওয়াই, তাহলে এতে একটা এক্স হোল স্কোয়ার আছে। তারপর ধরো এটা লিখে দাও 6x হোল স্কোয়ার জেড, তাহলে এক্স হোল স্কোয়ার আছে, তাহলে এই এক্স হোল স্কোয়ারটা দেখো এদের সাধারণ উৎপাদক, ওকে। এটা দেখো 2xy আছে, তো 2xy আছে এরকম কি আসবে, তুমি লিখে দাও 2xyz, একটা সংখ্যা বাড়িয়ে দাও। এছাড়াও একে যদি তুমি করতে পারো দেখো 4xyp,
তাহলে দেখো এতেও 2xy পাচ্ছ, এখানেও দেখো 4-এর মধ্যে 2 পাবে, আবার xy পাবে। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমাকে দুটো করে উৎপাদক জানতে চাইছে। তো এখানে দেখো 4a হোল স্কয়ার, 4 মানে দেখো 8 করো, তাহলে এখানে একটা 4 পাচ্ছ। তারপর ধরো a হোল স্কয়ার b, তাহলে তুমি একটা 4a হোল স্কয়ার পাবে। এছাড়াও দেখো 16 লেখো, 16 মানে একটা 4 পাচ্ছ। আবার দেখো a হোল স্কয়ার z লিখতে পারো, তাহলেও তোমার দেখো এখানে 4a হোল স্কয়ার তুমি কমন পাবে। ক্লিয়ার? এখানে দেখো mn+2 এখানে লিখতে হবে, অর্থাৎ তুমি লেখো না একটা x, আবার দেখো mn+2, তাহলে এর মধ্যে mn+2 একটা কমন আসবে, আর এখানে দেখো একটা y রেখে দাও, দিয়ে সেই mn+2, ব্যাস এইটাও লিখতে পারো। দেখো এই উত্তরটা তোমার ধারণা করে করে তোমার লিখতে হবে, এমন লিখতে হবে যাতে দুটো রাশিতেই যেন এইগুলো আমার কমন আসে। ওকে, এই কারণেই দেখবে উত্তরমালাতে এর উত্তর তোমাদের দেওয়া থাকবে না, কারণ এগুলি হচ্ছে অনেকজন স্টুডেন্টের অনেক অনেক চিন্তাভাবনা আসতে পারে। অর্থাৎ ধরো এর একটা উৎপাদক সে এইভাবে আমি বলছি, দেখো এইটাও সে লিখতে পারে, কি দেখো একটা হচ্ছে mn+2, আবার ধরো একটা লিখতে পারে mn-2, চলবে, সেখানেও দেখো এই জিনিসটা কমন আসছে, তাহলে এটাও সে কিন্তু লিখতে পারে। ওকে, এটা হলে কী হবে, এটাও দেখো এক্স থাকবে এবং y+z থাকবে, তো লেখো এখানে এক্সটা রেখো, আরেকটা দেখো y+2টা রাখো, আবার দেখো y-2 রেখে দাও, তাহলে এখানে দেখো এই দুটো কমন এসেই যাচ্ছে। আর এখানেও দেখো একটা রাখো xy রেখে দাও, তারপর আবার লেখো y+2, আবার লেখো দেখো y-2, তাহলেও দেখো এখানে দেখো এক্স কমন আসছে, এখানেও এক্স মিলছে, এখানে y+2, এখানে y+2, তাহলে এই তথ্যটা এসে যাচ্ছে। তাহলে এইভাবে তোমাকে দুটি করে সাধারণ উৎপাদক তোমাকে তুলতে বলেছিল। ওকে, নেক্সট। এরপর স্টুডেন্ট 4 দাগের কী বলছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করি। 1 নম্বর বলছে দেখো 5 + 10x, 2 নম্বর বলছে দেখো 2x - 6, 3 নম্বর বলছে দেখো 7m - 14n, আর 4 নম্বর বলছে দেখো 18xy + 21yz। দেখো এই 4টে অঙ্ক আমি একসঙ্গে করে দিচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ 4-এর অঙ্কগুলি আমি 4টেই অঙ্ক টুকে দিচ্ছি, 1 2 3 4। তো এক একটা অঙ্ক তুমি কিভাবে করবে দেখো, সমান দেবে, এই দুটো থেকে তোমার কি কমন আসছে দেখো, এখানে 5 আসছে, আর এখানে দেখো 10 মানে 2 × 5 আছে, অর্থাৎ তোমার এখানে 5 কমন আসবে। তাহলে তুমি একটা 5 কমন নেবে, ব্র্যাকেটে এবার বাকিটা রেখে দাও। এখানে 5 নিয়ে নিয়েছো মানে এখানে তোমার 1 পড়ে রয়েছে, কারণ দেখো 5 1 এ 5 হয়। ওকে, প্লাস চিহ্নটা দেবে, আর 5 কতই 10, 5 2 এ 10, অর্থাৎ 2 বসাবে, আর এক্সট্রা কমন যায় না, ওখানে এক্সট্রা বসিয়ে রাখবে, ব্যাস একের অঙ্কটা শেষ। এবারে 2-এরটা দেখো, 2-এরও এই দুটোর মধ্যে কি কমন আসছে দেখো, এই দুটোর মধ্যে তোমার 2 কমন আসছে, এখানে 2 মিলছে, আর এখানে 6 আছে, মানে দেখো 2 × 3, তাহলে এখানে 2 আছে, অর্থাৎ দুটোর মধ্যে তোমার 2 কমন আসবে। পড়ে থাকছে দেখো এখানে একটা এক্স, কারণ দেখো 2 আর x গুণ করলে 2x, এই যে মাইনাসটা আছে মাইনাস চিহ্ন বসাবে, 2 3 এ 6, অর্থাৎ 3, তাহলে এই অঙ্কটাও তোমার সোজা। এবারে দেখো 3-এর অঙ্কটা কি বলছে, 3-এর অঙ্কটা এই দুটোর মধ্যে দেখো তোমার কি কমন আসছে, 7 কমন আসছে। ওকে, তাহলে 7 কমন নেবে, পড়ে থাকছে এখানে m মাইনাস, এখানে দেখো 7 2 এ 14, 2 আছে, আর এনটা কমন যায়নি, এনটাও পড়ে রয়েছে। ওকে, তাহলে 3-এর অঙ্কটাও খুব সোজা। 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা এই দুটো থেকে তোমার কি কমন আসবে দেখো, 18 আর 21 কি কমন আসবে, 3 3 6 18, 3 7 21, তাহলে দুটোতেই 3 কমন আসবে, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, আবার এক্স কমন আসছে, তাহলে 3 কমন আসবে এবং এক্সও কমন আসবে। পড়ে থাকবে তাহলে কি, 3 6 এ 18, অর্থাৎ 6 পড়ে রয়েছে, আর এখানে একটা ওয়াই পড়ে রয়েছে। ওকে, যুক্তটা দাও, যুক্ত 3 কত 21 7, তাহলে একটা 7 পড়ে রয়েছে, এক্স কমন চলে গেছে, জেড পড়ে রয়েছে। ওকে, এরপর স্টুডেন্ট পরের অঙ্কগুলি আমি পার্ট 2 এ দেখিয়ে দেবো, কারণ মেমোরি কম থাকার কারণে আমাকে ছোট ছোট ভিডিও করতে হয়। তো বাকি ভিডিওগুলি তুমি অবশ্যই পার্ট 2 এ দেখতে পেয়ে যাবে। পার্ট 2 ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই নিয়ে আসবো। ধন্যবাদ।